স্যার, ডিটেনশন ক্যাম্প নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন আছে আপনার? এটা কি সত্যি কথা যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটা জেলায় ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার চালু করার জন্য নোটিফিকেশন জারি করেছে? হ্যাঁ, এটা একেবারেই সত্যি কথা। পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে বলেছে যে রাজ্যের প্রত্যেকটি জেলাতে একটি করে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার হবে। সরকার এই নোটিফিকেশন কবে জারি করেছে? সরকার এই নোটিফিকেশন গত ইংরেজি 23/5/2026 তারিখ জারি করেছে। আচ্ছা স্যার, সরকার এটাকে ডিটেনশন ক্যাম্প না বলে এটাকে হোল্ডিং সেন্টার কেন বলছে? এটাকে হোল্ডিং সেন্টার বলার মানেটাই হলো যে আপনার এখানে যেহেতু বন্দী যারা, তাদেরকে শর্ট টার্মে রাখা হবে, লং টার্মে রাখা হবে না, সেই জন্য এটাকে হোল্ডিং সেন্টার বলছেন। তাহলে ডিটেনশন ক্যাম্প এবং হোল্ডিং সেন্টারের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, ডিটেনশন ক্যাম্প আর হোল্ডিং সেন্টারের মধ্যে যদি আপনি পার্থক্য করতে যান, তাহলে কিছুই পার্থক্য নাই। কারণটা হচ্ছে যে ডিটেনশন সেন্টারেও, ডিটেনশন ক্যাম্পেও যেমন যারা বন্দী, তারা যেমন বন্দী থাকে বা তাদের আটক করে রাখা হয়, হোল্ডিং সেন্টারেও ওই একই জিনিসই করা হবে, বন্দী করে রাখা হবে বা আটক করে রাখা হবে, একই জিনিস। স্যার, এই ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে কতদিন পর্যন্ত রাখতে পারবে? এই ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে এখানে 30 দিন পর্যন্ত রাখতে পারবে। স্যার, এই ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে কাদের কাদের বন্দি করে রাখা হবে? এই ডিটেনশন ক্যাম্প বলুন বা হোল্ডিং সেন্টার বলুন, এখানে যারা অনুপ্রবেশকারী, বেআইনি ভাবে অনুপ্রবেশকারী বা বেআইনি ভাবে বাংলাদেশি যারা বসবাস করছে, বা যারা বিদেশি নাগরিক যাদের কোনো ডকুমেন্ট নেই, যারা বেআইনি ভাবে বসবাস করছে। স্যার, তাহলে কোন বিদেশি নাগরিকরা এই আইনের বাইরে থাকবে? বিশেষ করে যারা সিএএ আইনের আওতায় যারা আছে, যে বিদেশি নাগরিকরা সিএএ আইনে যারা অ্যাপ্লিকেশন করেছে বা এই সিএএ আইনে যারা আওতায় আছে, তারা কিন্তু এই আইনের বাইরে কিন্তু থাকবে। আচ্ছা স্যার, 3D কথার মানে কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। এই 3D কথাটা কিন্তু এই বিশেষ করে ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি, আর বিশেষ করে যারা বিদেশি নাগরিক সেই অর্থে 3D কথাটা শোনা যাচ্ছে। 3D কথাটার পুরো নামটাই হলো যে ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। অর্থাৎ যারা বিদেশি নাগরিক, তাদেরকে পুলিশ তারাকে প্রথমে ডিটেক্ট করবে, মানে চিহ্নিতকরণ করবে যে কে বিদেশি নাগরিক, তারপরে ডিলিট করবে অর্থাৎ তাদেরকে বাতিল ঘোষণা করবে, আর সর্বশেষ হচ্ছে যে ডিপোর্ট করবে। ডিপোর্ট মানেটা হচ্ছে যে ধরুন পুলিশ তাদেরকে আটক করার পরে একদম সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিবে, এবং বিএসএফ এর কাজ হবে যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা যে দেশের নাগরিক সে দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া। এই আইনের আওতায় যাদের অ্যারেস্ট করা হবে তাদের কি কোর্টে তোলা হবে? না, এটাও খুব ভালো প্রশ্ন করেছেন যে এই আইনের আওতায় যাদেরকে অ্যারেস্ট করবে পুলিশ, পুলিশ অ্যারেস্ট করার পরে তাদেরকে কিন্তু কোর্টে নিয়ে যাবে না। কোর্টে না নিয়ে গিয়ে সরাসরি কিন্তু বিএসএফ এর হাতে তুলে দেবে, এবং বিএসএফ কিন্তু কি করবে, তাদেরকে সেই ডিটেনশন ক্যাম্প বলুন বা হোল্ডিং সেন্টার বলুন, সেইখানে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বন্দি করে রাখবে, তারপরে পাঠানোর ব্যবস্থা করবে। তাহলে আমাদের দেশে যে আইন আছে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে, তার কি হবে? হ্যাঁ, এটা খুব একটা যুক্তিযুক্ত প্রশ্ন আপনি করেছেন। সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় যে আইন, সেই আইনে কিন্তু মানে লিখে দেওয়া আছে বা বলে দেওয়া আছে যে কাউকে যদি গ্রেপ্তার করা হয় বা অ্যারেস্ট করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী যে কোর্ট আছে, সেখানে কিন্তু তাকে চালান করে দিতে হবে, এবং সেই ম্যাজিস্ট্রেট তিনি যেটা ভালো বুঝবেন, অর্থাৎ তাকে জামিন দিলে জামিন দেবেন বা তাকে জেলখানায় পাঠিয়ে দিলে তাকে জেলখানায় পাঠিয়ে দেবেন। এটাই কিন্তু আমাদের দেশের আইন। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, যারা ডিলিট ভোটার তারাও কি এই ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে বন্দি থাকবে? হ্যাঁ, এটাও খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে যারা ডিলিট ভোটার কিন্তু যারা অ্যাপিল ফাইল করেছে, ভালো করে বুঝুন, যারা ডিলিট ভোটার কিন্তু তারা অ্যাপিল ফাইল করেছে, তারা কিন্তু এই আইনের আওতায় থাকবে না। কারণটাই হলো যে যেহেতু যেহেতু তারা কোর্টের আশ্রয় নিয়েছে, যেহেতু তারা বিচারাধীন আছে তাদের বিষয়টা অ্যাপিল ট্রাইব্যুনালে, সুতরাং কিন্তু তারা কিন্তু এই আইন বা এই নিয়মের মধ্যে কিন্তু তারা পড়বে না। অতএব তাদের কোনো কিন্তু ভয় নেই। আর পাশাপাশি আপনাকে আমি আরো একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যে যেটা আপনি জিজ্ঞেস করলেন প্রথমে, যে
24 ঘন্টার মধ্যে যে কোর্টে তুলতে হয় আমাদের ভারতীয় আইনে, তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? তো এর লাস্ট উত্তরটা আমি নিজেই দিচ্ছি আপনাকে। সেটা হলো যে পুশব্যাক আইন, যে আইনে এই ডিটেক্ট মানে মানে ই করা হবে, বন্দি করা হবে বা আটক করা হবে, এই আইনে কিন্তু কোর্টে তোলার বিধান কিন্তু নেই। অর্থাৎ কোর্টে না তুলে এই আইনে কিন্তু সরাসরি অ্যারেস্ট করা যাবে এবং সরাসরি কিন্তু মানে তাদেরকে কিন্তু সেই ডিটেনশন সেন্টার বলুন বা হোল্ডিং সেন্টার বলুন, সেখানে কিন্তু আটক করে রাখা যাবে এই আইনে। বিশেষ করে এই আইনের এটাই বৈশিষ্ট্য। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।